শ্রমিকের অধিকার রক্ষার দাবিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ করে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়া কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। স্থানীয় সময় শনিবার সিউলে ডকসুর রাস্তায় 1 লাখেরও বেশি শ্রমিক জড়ো হন। কোরিয়ার স্থানীয় ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা সহ কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছেন বলে জানান শ্রমিকরা। শ্রমনীতির পরিবর্তন এনে কর্মক্ষেত্রে নিরাপত্তা আইন জোরদার করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। বিগত কয়েক বছর ধরে শ্রমিকদের প্রতি সরকারের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার এক পর্যায়ে সরকার পতনের ডাক দেওয়া হয় সমাবেশ থেকে। সঙ্গে সঙ্গে চলন্ত সমাবেশ পণ্ড করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। এতে আহত হন শতাধিক বিক্ষোভকারী। ঘটনাস্থল থেকে 11 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যদিকে পুলিশের দাবি বিক্ষোভকারীরা তাদের ধাক্কা দেয় এবং গাড়িতে আঘাত করে। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।